নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর আমি এদিকে অনেক, অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম হতে চলেছে। তো চলো, আমি এখন চলে এসেছি হচ্ছে পার্লারে। তো আজকে হচ্ছে চুলের কিছু একটা করাবো ট্রিটমেন্ট। তো চলো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আর অলরেডি দেখো বলতে, বলতে শুরুও হয়ে গেছে। তো এইদিকে দেখো প্রথমে আমার চুলটাকে ওয়াশ করে নিল। তারপরে হচ্ছে আমার চুলে হচ্ছে ক্রিম লাগাচ্ছে। তো আমি করছি ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া, যেটা আমার লাইফের ফার্স্ট টাইম। তো আমি এর আগে ২ বছর আগে স্ট্রেটনিং করিয়েছিলাম। দেন তারপরে কিছু করানো হয়নি। তো চুলটা আমার অনেকটা ড্যামেজ হয়ে গেছে। তো মাঝখানে আমি কেটেছিলাম এই পার্লার থেকে। যারা প্রথম থেকে আমার ব্লগ দেখে এসছো তারা সবাই জানো হয়তো। তো যাই হোক, এখন হচ্ছে চুলে আমি কিছু মানে একটা করাবো ভেবেছিলাম। তো ভাবছি ন্যানোপ্লাস্টিয়াই করাই। তো সেইভাবেই দেখো আমি একদম চলে এসেছি। আমি একা না, আমি আর বান্ধবী। আমার বান্ধবীকে তোমরা অনেকেই চেনো। তো আমরা দুজন মিলে চলে এসেছি। আর দুজনেই একই ট্রিটমেন্ট করাচ্ছি চুলের। তো ভাবছিলাম প্রথমে যে কেরাটিন করাবো, বাট ভাবলাম যে না থাক, ন্যানোপ্লাস্টিয়াই করাই। তো এদিকে দেখো, ওর হচ্ছে ক্রিম লাগানোর পরে মাথায় এখানটা প্লাস্টিক দিয়ে দিয়েছে, যেটা আমাকে একটু পরে দিবে। তো হচ্ছে ও আমার থেকে কিছুক্ষণ আগে শুরু করেছিল। তো সেই জন্য ওর আগে আগে হয়ে গেছে। এদিকে দেখো পার্লারে প্রচুর পরিমাণে ভিড়। কারণ এখন তো পূজার সিজন, তো সেই জন্য একটু বেশি ভিড় আছে। আর সবাই কিছু না কিছু করতে এসছে। আর বড়, বড় কাজে মানে বড়, বড় কাজ বলতে গেলে বেশি ন্যানোপ্লাস্টিক, কেরাটিন, বোটক্স এগুলো তো বেশি। তারপরে দেখো এদিকে আমাকেও দিয়ে দিল মাথার মধ্যে একটা প্লাস্টিক। তো আমি এটাকে কী বলে ঠিক জানি না। হয়তো এটা দেওয়া, এই প্লাস্টিকের মতো দেয় জন্যে হয়তো ন্যানোপ্লাস্টিয়া বলে। তো তোমরা যারা, যারা জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টস করে বলো। তো এরপর দেখো আরেকটা বৌদিকে হেয়ার কাট করছিল। ওর চুলটাকে ভীষণ সুন্দর করে সেট করেছে। তখন আমি ভিডিওটা করতে পারিনি। এরপর দেখো আমার বান্ধবীকে হচ্ছে এখন হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকানো হচ্ছে ভালো মতো। এই পাশে যে বোনটা বসে আছে দেখছো, এই বোনটার চুলটা খুব সুন্দর করে সেট করেছিল কাট করার পরে। আর এদিকে হচ্ছে একটা কেরাটিন। আমার দুজনের হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া। আর চুল কাট করতে আর থ্রেডিং করতে অনেকে এসেছিলো। তো এই পাশের ফেসিয়ালের কাজও চলছিল। তো পার্লারে প্রচুর পরিমাণে ভিড়। আর এরপর দেখো আমাদের তো করতে, করতে প্রায় সন্ধে লেগে গেছে। কারণ আমরা এসেছিলাম সকালবেলা। সকাল বলতে আমরা এসেছিলাম ওই ১২টার দিকে, ১২:৩০টার দিকে। তারপরে দেখো এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে। আর এরপর এখন সন্ধ্যা প্রায় লেগে গেছে। আর এখন আমরা আসলাম হচ্ছে কিছু খাওয়া-দাওয়া করতে। আমি খাবো না, আমি অবশ্য ভাত খেয়ে এসেছি। আর বান্ধবী কিছু খেয়ে আসেনি, ভাত খেয়ে আসেনি। সেজন্য ও হচ্ছে পাশে দিয়ে দিদিভাইয়ের ক্যাফে থেকেই নিল হচ্ছে এই পানির কুলচাটা। তো সেটা ও খেলো, আমাকে এখান থেকে একটুখানি দিল। তো যাই হোক, এরপর দেখো আমরা আবার চলে এসেছি পার্লারে। আর ওকে তো দূর থেকে দেখে একদম স্পাইডারম্যান মনে হচ্ছিল, যেহেতু কালো রঙের এরকম একটা পড়েছে। তারপরে দেখো আমাকেও হচ্ছে বসিয়ে দিল। এরপরে আমার চুলটা ভালো মতো শোকানো হবে। তারপরে আরও যা যা স্টেপ আছে সেটা সেটা করবে আর কি। আর সত্যি এইসব কাজ করার জন্য না বহুত ধৈর্য লাগে, যেটা আমার মধ্যে একদমই নেই। আমি যখন ফার্স্ট টাইম স্ট্রেটনিং করেছিলাম তো আমার এরকমই অধৈর্য হয়ে গেছিলাম। দিদিটা আমাকে করে দিয়েছিল। হয়তো আজকে এই দিদিটা আর কি আমার ভিডিওটা দেখবে। তো দিদিটা জানে যে আমি কতটা ছটফট ছটফট করছিলাম, তো সেই জন্যই। তো আমার এখনও সেরকম একদমই ধৈর্য নেই। সে আমি কখন বাড়ি যাবো, কখন বাড়ি যাবো করতে, 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 করতে লাস্টে দেখো এখন গিয়ে আমার চুলটাকে এখন হচ্ছে স্ট্রেটনিং হচ্ছে করছে। এরপর আমার চুলটাতে সিরাম দিবে, তারপরে আমি বাড়িতে যেতে পারবো। আর এদিকে সন্ধে গড়িয়ে একদম রাত হতে গেছে প্রায়। তো যাই হোক, আমার আমার আর কি দেরি করে শুরু করেছে, তাও আমার আগে হয়ে যাচ্ছে। আর বান্ধবীর এখনও হয়নি। তো ও আবার চুলটাকে কাট করছে, আগেই কাট করছে ও। তো সবাই মিলে একজনকেই ধরছে যেন তাড়াতাড়ি হয়, তারপরে আবার আরেকজনকে করবে। অনেক কাজ তো সেই জন্যই। তো এরপরে দেখো আমার তো প্রায় নিজের লুকটা দেখে মোটামুটি অনেকটাই পছন্দ হয়ে গেছে। তোমাদের কার কার ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে বলো। আর এদিকে দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তো ন্যানোপ্লাস্টে কীরকম কী কতটা স্টে করে আমি কিন্তু জানি না। তো আজকে মানে এবারই আজকে ফার্স্ট টাইম করছি। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে বলো ন্যানোপ্লাস্টের ব্যাপারে। তো এবার করে দেখি যে কীরকম হয়, তারপরে আমি অবশ্যই রিভিউ দিব কোনো একটা ভিডিওতে। তো এরপর দেখো ফাইনালি আমার তো কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমার চুলে একটা ফটো তুলছে বা ভিডিও করছে দিদিভাইরা পোস্ট করবে সেই জন্য। তো এরপরে দেখো আমাকে হচ্ছে এই দিদিটা সিরাম লাগিয়ে দিল চুলে। তারপরে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এই যে আমার ফাইনাল লুক। তোমরা সবাই অবশ্যই কমেন্টস করে বলবে যে আমাকে কেমন লাগছে, করার আগে ভালো লাগছে না করার পরে। তো ওইদিকে দেখো এই বৌদিটা পাশে একটু পোজ দিচ্ছে। খুবই ভালো, খুবই মিষ্টি। আর একদম মিশুকি আমাদের মতোই। তো যাই হোক, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থেকো। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যাচ্ছি সোজা বাড়ির দিকে। আমরা এসেছি প্রায় সকালবেলা, আর এখন যেতে যেতে একদমই রাত হয়ে গেছে। তো চলো, আজকের মতো টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।